আপনার হাত পা মাঝে মাঝে অবশ হয়ে যায়, শরীর কাঁপে, রাতে ঘুমোতে গেলে পায়ের পাতা জ্বালা করে, অথবা হঠাৎ মনে হয় হাত পায়ের মধ্যে পিঞ্চুলে ঢুকছে। যদি এমনটা হয় তাহলে সাবধান, এগুলো হতে পারে নার্ভ শুকিয়ে যাওয়ার লক্ষণ, অর্থাৎ স্নায়ু দুর্বল হয়ে পড়ছে আপনার অজান্তেই। আর এই সমস্যাগুলিকে অবহেলা করলে ভবিষ্যতে বড় কোনো বিপদ আসতে পারে, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। আজ আমরা জানব কিভাবে আমাদের নার্ভ বা স্নায়ুগুলো শুকিয়ে যাচ্ছে, কেন এই সমস্যা দিন দিন বাড়ছে, আর কিভাবে একেবারে ঘরোয়া উপায়ে এই শুকিয়ে যাওয়া নার্ভকে তাজা করা যায়। প্রথমে একটু গভীরে ঢুকি। আমাদের শরীরের প্রতিটা অনুভূতির পেছনে আছে স্নায়ুতন্ত্র। এই নার্ভগুলো হচ্ছে শরীরের ইন্টারনেট, মস্তিষ্ক থেকে সংকেত নেয়, শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে দেয়। এই সিস্টেমটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে শরীর যেমন ঠিকমতো কাজ করে না, তেমনি মনের উপরেও প্রভাব পড়ে। আজকাল অনেকেই বলেন মাথা কাজ করছে না, সবকিছু ঝাপসা লাগছে, দুশ্চিন্তা লেগেই আছে, মুড অফ থাকে সবসময়। এগুলোর পেছনেও অনেক সময় নার্ভ দুর্বলতার হাত থাকে। আর ভয়ানক ব্যাপার হল, আমরা অনেকেই এটা বুঝতে পারি না, কারণ প্রথম দিকে লক্ষণগুলো অনেকটাই হালকা হয়। এখন প্রশ্ন উঠবে, নার্ভ শুকিয়ে যায় কেন? এর প্রধান কারণ হল ভুল খাদ্যাভ্যাস, অতিরিক্ত স্ট্রেস, ঘুমের অভাব, ভিটামিনের ঘাটতি এবং দীর্ঘ সময় ধরে একভাবে বসে বা দাঁড়িয়ে থাকা। আধুনিক জীবনের চাপ, মোবাইল কম্পিউটার নির্ভরতা এবং ফাস্ট ফুডের প্রতি আসক্তি আমাদের নার্ভগুলোকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। কিন্তু ভালো খবর হল, এই নার্ভগুলোকে আবার সতেজ করা যায়, এবং সেটা খুব সহজে আমাদের ঘরের রান্নাঘর থেকেই। চলুন জেনে নিই স্নায়ু ভালো রাখার কিছু অত্যন্ত কার্যকর ঘরোয়া পদ্ধতি। প্রথমেই আসে বি কমপ্লেক্স ভিটামিন। বিশেষ করে B1, B6 এবং B12 নার্ভ রিজেনারেশনের জন্য অত্যন্ত জরুরি। তাই আপনার খাদ্যতালিকায় নিয়ম করে রাখুন চিড়ে, ডিম, দুধ, বাদাম, মুসুর ডাল আর তিল। এগুলো ভিটামিন বি এর অসাধারণ উৎস। যারা নিরামিষ খান তাদের জন্য বিশেষ টিপস: সকালে 1 মুঠো ভেজানো চানা আর সাথে 5টা ভেজানো বাদাম। এটা শুধু নার্ভ নয়, পুরো শরীরকে দিনভর চাঙা রাখবে। এরপর আসি একটি দারুণ ঘরোয়া রেমেডির কথায়, তিল ও মধু মিশিয়ে খাওয়া। কালো তিল বেটে তাতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে নার্ভের কার্যক্ষমতা বাড়ে। তিলে আছে কপার, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যা নার্ভের জন্য খুব উপকারী। আর মধু তো সেই আদিকাল থেকেই প্রাকৃতিক ওষুধ হিসাবে পরিচিত। তবে শুধু খাবার নয়, জীবনযাপনেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন রাতে নিয়ম করে ঘুমোতে যাওয়া, ঘুমের আগে ফোন বন্ধ রাখা, হালকা বই পড়া কিংবা মেডিটেশন করা। এছাড়া দিনে 20 মিনিট হাঁটাহাঁটি করাও নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে। কেউ চাইলে ঘরে বসেই কিছু নার্ভ অ্যাক্টিভেটিং যোগব্যায়াম করতে পারেন, যেমন ভ্রামরী প্রাণায়াম বা অনুলোম বিলোম। এগুলো একদিকে যেমন স্নায়ু সচল রাখে, তেমনি স্ট্রেসও কমায়। আরেকটা অসাধারণ রেসিপি বলি, যেটা বহু পুরনো আয়ুর্বেদিক গ্রন্থে আছে: অশ্বগন্ধা চূর্ণ প্লাস গরুর দুধ। 1 চামচ অশ্বগন্ধা রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে মিশিয়ে খেলে নার্ভ দুর্বলতা ধীরে ধীরে কমে যায়। তবে মনে রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এবার আসি নার্ভের জন্য ক্ষতিকর কিছু অভ্যাসের কথায়, যা একদম বন্ধ করা উচিত, যেমন ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এবং দিনের পর দিন ঘুমের ঘাটতি। এগুলো ধীরে ধীরে নার্ভ সিস্টেমকে ধ্বংস করে দেয়, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনারা জানেন কি, শুধু শারীরিক নয়, নার্ভ দুর্বল হলে মানসিক সমস্যাও বাড়ে। অযথা রেগে যাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা এসব অনেক সময় শুরু হয় নার্ভ দুর্বলতার কারণে। তাই আজকের আলোচনা শুধু শরীর নয়, মন সুস্থ রাখার দিকেও নজর দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে একটা অনুরোধ, আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এমনই তথ্যভিত্তিক জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে নিয়মিত ভিডিও বানাই, যা আপনাকে আর আপনার পরিবারকে সুস্থ থাকতে সাহায্য করবে। আর যদি আপনি চান যে আপনার প্রিয়জনেরাও এই সমস্যার সমাধান জানুক, তাহলে দয়া করে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন। শেষে একটা ছোট্ট উপদেশ: জীবনে যত ব্যস্ততাই থাকুক, নিজের শরীর ও স্নায়ুর যত্ন নিন, কারণ আপনার শরীরই আপনার আসল সম্পদ।